সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, আপনি যদি একটি রসুনের কোয়া এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে দেখবেন অনেক পরিবর্তন চলে আসতেছে। অনেকেই রসুন সেবন করার নিয়মটি জানে না, রসুন সেবন করার পদ্ধতিটি অনেকেই জানে না। যে সকল ভাইরা রসুন সেবন করলে কি কি উপকার হবে ইনশাআল্লাহ এই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রসুনের সাথে আরেকটি উপাদানের কথা আমি বলে দেব। এই দুটি উপাদান আপনি দুইটি সময় আপনি সেবন করবেন, একটি হচ্ছে সকালবেলায়, আরেকটি হচ্ছে রাতের বেলায়। তো আপনি যদি এই দুটি জিনিস আপনি রাতের বেলায় এবং সকালবেলায় যদি আপনি সেবন করতে পারেন, সকালবেলায় রসুন কিভাবে সেবন করবেন এটা নিয়ে আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, লজ্জায় হতাশায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না, দুশ্চিন্তায় অনেক কাজ করতেছে, যে সকল যুবক ভাইরা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম দুর্বল হয়ে গেছেন, একদম নিস্তেজ হয়ে গেছেন, পরিবারের কাছে কারো কাছে আপনি বলতে পারতেছেন না লজ্জায়, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন। যে সকল ভাইরা এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন তাদেরকে আমি আজকে দুটি জিনিস খাওয়ার কথা আমি বলে দিব। আপনি ঘরের মধ্যেই ঘরোয়াভাবে এই দুটি জিনিস আপনি সেবন করতে পারবেন। যদি আপনি এই দুটি জিনিস এভাবে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে, এবং আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। সকল ভাইরা দুটি উপাদানের কথা আমি বলে দিব কিভাবে আপনি সেবন করবেন। তার আগে একটি কথা আমি বলি, যে সকল ভাইদের সমস্যা বেশি, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছেন, তাদের শরীরে এটা কখনোই কাজ করবে না, তাদের শরীরে এটা শুট করবে না। কেন? সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশওয়াজ কখনোই শরীরে শুট করে না, শরীরে কখনোই আপনার কাজ করবে না। বিষয়টা হচ্ছে এমন, যেমন একজন মানুষের যদি 104 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন তাকে সাধারণ নাফাবরি কাজ করে না, তার জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনার সমস্যাটা এখন একজন লাস্ট পর্যায়ে চলে গেছে, সমস্যাটা বেশি হয়ে গেছে, আপনাকে এটা কম মনে করতেছেন, 2 বছর 3 বছর যাবত এই সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে কখনোই না। আপনার শরীরে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির বেশওয়াজ আপনার শরীরে ঢুকাইতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ এটি কেবলমাত্র আমরাই তৈরি করছি, তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে, গাছগাছরা দিয়ে, বিভিন্ন গাছগাছরা দিয়ে, একদম দামি দামি গাছগাছরা দিয়ে আমরা এই হাই কোয়ালিটির বেশওয়াজটা তৈরি করছি। এই বেশওয়াজটার ভিতরে এই বেশওয়াজ দিয়ে আমরা 5টি প্রোডাক্ট বানাইছি একবারে হাই কোয়ালিটির। এই 5টি প্রোডাক্ট নিয়ে যদি আপনার শরীরে আপনার সেবন করতে পারেন, শরীরে ঢুকাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার যত বড়ই সমস্যা থাক, যত বড়ই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হতে সমাধান পাবেন ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে যদি আপনি নেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি বলবো রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকলে আপনাকে বিপদে পড়তে হবে, মুসিবতে পড়তে হবে। রোগ নিয়ে যদি বসে থাকেন, এটা তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে। জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন থাকতে, হায়াত থাকতে কেন কষ্ট করবেন? তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, রোগ নিয়ে বসে থাকবেন না, ডাক্তারের শরণাপন্ন হবেন, সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন। তো আমি বলতেছিলাম দুটি বেশওয়াজ খাওয়ার কথা। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে রসুন সেবন করতে হবে। কিভাবে আমি রসুনটা সেবন করব? রসুনটা আমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে রসুনের 1টি অথবা 2টি আমি খালি পেটে আমি সেবন করে ফেলব। তবে এই জায়গায় একটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যাদের শরীরে অ্যালার্জি আছে, চুলকানি আছে, তারা এই রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। দেশি রসুনটা আমাদেরকে সেবন করতে হবে। ঘরে যে আমাদের রসুন থাকে, এই রসুনটা, অনেকে এই রসুন সেবন করার নিয়মটি কিন্তু সে জানে না, বুঝে না, খাইতেও পারে না। তো আমি বলে দিলাম, আপনি যদি রসুনের 1টি কোয়া অথবা 2টি কোয়া প্রতিদিন সকালবেলায় যদি আপনি খালি পেটে 1টি অথবা রসুনের 2টি কোয়া সেবন করলেন, সেবন করার পরে 1 গ্লাস পরিমাণে পানি আপনি সেবন করে ফেললেন। আরেকটি বেশওয়াজের কথা বলবো, সেটি হচ্ছে আপনার শিমুলের মূল। তো এই শিমুলের মূল কিন্তু অনেকেই সেবন করার নিয়মটি জানে না, না জানার কারণে সে সমস্যার সম্মুখীন হয়, তার ভিতরে কখনোই কাজ করে না। তো এই শিমুলের মূলটা আমি কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি একটি বেশওয়াজের কথা বলে দিলাম, আপনি প্রতিদিন সকালবেলায় 1টি রসুনের অথবা 2টি রসুনের কোয়া খালি পেটে আপনি সেবন করবেন। দ্বিতীয় নম্বরে বলতেছি, আপনি
এই শিমুলের মূলটা কিভাবে সেবন করবেন, শিমুলের মূলটা সেবন করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি। আমরা আরেকটি কথা বলে রাখি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে টাকা আফসোস এবং টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই শিমুলের মূলটা আমি কিভাবে সেবন করব, আমি প্রতিদিন রাতের বেলায় একটি করে শিমুলের মূল, এই শিমুলের মূল পাবো কোথায়, বাঙালি ওষুধের দোকানে, কবিরাজের দোকানে, দেখবেন অনেক সময় শরবতের দোকানে শিমুলের মূলটা আপনার পাওয়া যায়। যে জায়গায় আপনি শিমুলের মূলটা পেয়ে যাবেন ওই জায়গা থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে রাতের বেলায় শোয়ার আগে এই শিমুলের মূলটাকে আপনি উপরের যে কুসাটা থাকে এটাকে অন্য কুসুর মাধ্যমে পৃথক করে ভিতরে আপনার মূলটা সেবন করতে হবে। কিভাবে সেবন করবেন, এভাবে কাঁচায় আপনি এই শিমুলের মূলটা সেবন করবেন, সাথে হালকা চিনি দিয়ে যদি আপনি সেবন করতে পারেন। এভাবে আপনি প্রতিদিন রাতের বেলায় শিমুলের একটি করে মূল সেবন করবেন এবং সকালবেলায় রসুনের 1 থেকে 2টি খোয়া আপনি এভাবে সেবন করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন, দেরি করবেন তো মিস করবেন।